আসসালামু আলাইকুম, কোডিনেটর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা প্রজেক্ট করতেছি, ব্লগ প্রজেক্ট। তো সেটা জাস্ট ফন্ট পেজগুলো আমরা ক্রিয়েট করতেছি স্ট্যাটিকলি। পরবর্তীতে আমরা এটাকে কোডিনেটর ফ্রেমওয়ার্কে কনভার্ট করব, কাস্টমাইজ করব। দেন সেটাতে আমরা অ্যাডমিন প্যানেল থেকে পোস্টগুলো অ্যাক্সেস করব, অর্থাৎ পোস্টগুলো হ্যান্ডেল করব আর কি। তো ব্লগ সাইটটির আজকে দ্বিতীয় পার্টে আমরা দেখাবো যে এখানে একটি সাইড বার ইউজ করব। দেন নেক্সট টিউটোরিয়ালে এখানে কন্টেন্ট, দেন ফুটার। তো সাইড বারগুলো ইউজ করার জন্য আমরা এখানে কি করব, আমরা গত পর্বে এই পর্যন্ত করছিলাম। তো আজকে সাইড বার ইউজ করার জন্য দেখব যে এখানে কিভাবে একটি সাইড বার ইউজ করা যায়। তো এই জন্য আমি একটি সাইড বার চয়েস করছিলাম। আপনারা দেখেন, হয়তো আপনাদের আশা করি চয়েস হবে। এখানে একটি এরকম আইকন দিয়ে এটা সাইড বার হবে, আর এখানে আমাদের কন্টেন্টগুলো হবে। তো এটার জন্য এখানে আমাদের কোডগুলো অলরেডি দেওয়াই আছে, জাস্ট আমরা আমাদের প্যানেলটাতে বসাবো আর কি সুন্দর মতো। তো এটার জন্য সর্বপ্রথম যেটা করতে পারি, দেখি কিছু করা যায় কিনা। এখানে নাম্বার থেকে যদি আমি এতটুকু নাম্বারটিকে কপি করি আমি আমার সাইটটিতে আমার পেজটাতে যদি বসাই দিই, কি হয় একটু খেয়াল করি। পেস্ট করলাম, সেভ করলাম, দেন এখানে আসলো। ওকে ফাইন, বাট কিছু প্রবলেম আছে এখানে। প্রবলেমগুলো হলো, আমরা একবার নাম্বার ইউজ করছি, সো সেকেন্ডলি এই নাম্বারটা ইউজ করা যাবে আদৌ? আচ্ছা, ওকে ফাইন, আমরা এভাবে ইউজ করবো না দরকার হলে। আমরা এই ইউএল থেকে নেই, দেখি কি হয়। নাম্বার নিব না, এখানে নাম্বারটা আমরা নিব না, কারণ নাম্বার আমাদের একবার ইউজ করা কিন্তু আছে। সো আমরা এতটুকু ওকে কপি করলাম, পেস্ট করলাম, আসছে। ওকে ফাইন, সুন্দর। এটি আসবে না আশা করি, চলে আসছে কেন? হ্যাঁ, এখানে এগুলো আসছে, কারণ আমাদের ওই বুটস্ট্র্যাপ ওই থেকেই ক্লাসগুলো নিয়ে আসছে। তো এখন যেটা করতে পারি, যেহেতু এটা আসলোই, তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা সর্বপ্রথম আমি এখানে যে ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো ইউজ করছি সেই ক্লাসগুলো আমি পর্যায়ক্রমে নিয়ে নিই, আর নয়তো এটা পরবর্তীতে একটু ডিস্টার্ব ফিল হতে পারে, বুঝতে পারবেন না হয়তো বা। তো আমি এখানে আমার এই ক্লাসটা ইউজ করছি। এই যে সিএসএস আমি ক্লাসগুলোকে কল করি আগে, হেডার সেকশন ডট হেডার সেকশন ডট টপ হেডার ডট টপ হেডার গেল। এরপর এগুলো কিন্তু আমাদের ক্লাস না, সো এগুলো নেওয়ার প্রয়োজন নাই। যদি আমরা কোনোটা কাস্টমাইজ করি সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব। তো মেইন কন্টেন্ট সেকশন, তারপরে আছে আপনার সাইড বার এন্ড কন্টেন্ট সেকশন, তারপরে আছে আপনার সাইড বার সেকশন, তারপরে আছে আপনার সাইড বার। পরবর্তীতে আমরা এগুলো দেখব। এরপর আছে আমাদের কন্টেন্ট সেকশন, এরপর আছে ফুটার, এরপর আছে ফুটার এরিয়া। ওকে ফাইন, সবগুলো ক্লাস আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন যেটা করতে পারি সেটা হলো, এখান থেকে আমরা HTML-টুকু নিলাম।
আচ্ছা ওকে, এখন আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা আপাতত পজিশন রিলেটিভ স্ট্রিম লেভেলে লাগবে না, ইউএল এ যে ক্লাসগুলো ইউজ করছি সেগুলো থেকে নেব। ইউএল নাপ সাইডবার, আচ্ছা এখানে যেটা হবে এখানে আমাদের মূলত কিন্তু ক্যাটাগরিগুলো আমরা নিয়ে আসবো। তো আপাতত মেনুগুলো দিয়ে দিছি, তো আমাদের এখানে ক্যাটাগরিগুলো আসবে, আর এইখানে এক একটা ড্রপ ক্যাটাগরির ভিতরে যে সাব ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো এই ক্যাটাগরির ভিতরে এভাবে আসবে আর কি। তো আমরা এই পর্যন্ত এটা আপাতত এইভাবেই রাখি, পরবর্তীতে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী চেঞ্জ করবো। তো ফুটারটিকে আমি আপাতত নিচে নিয়ে যাচ্ছি। তো যেটা করবো এখন সেটাকে আমি আপাতত এই হেডার এবং ফুটারে একটা মিনিমাম একটা সাইজ দিয়েছি, মিনিমাম একটি সাইজ দিয়েছি। এটাকে যদি আমি দিয়েছি মেন কন্টেন্ট সেকশন, সাইডবার কন্টেন্ট সেকশনটাকে যেটা আছে আমাদের style.css, এই সাইডবার মেন হাইট যদি 450 দিয়ে দিই, এটা নির্দিষ্ট দূরত্বে চলে গেল। ওকে ফাইন। আর এটা যদি একটা কালার ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, যেমন কি ধরনের কালার ইউজ করতে পারি, ফিক্সি সফটওয়্যারটা দিয়ে আমরা কালার নিয়ে নিতে পারি। তো আপাতত এই কালারটি নিয়ে দেখি কি হয়। এই কালারটি নিলাম। এখানে আমাদের যেটা আছে মেন কন্টেন্ট সেকশন, সেকশনের ভিতরে আছে এটার ভিতরে আছে কন্টেনার ফ্লোট, ফ্লোটে না, তারপর আছে কি রোয়ে না, সাইডবার সেকশন সেটাও না, এই যে আমাদের সাইডবার সেকশন। তো সাইডবার সেকশনকে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ওকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কালার দিলাম হোয়াইট। তো এখন যদি এটাকে আমি কোথায় যেন সাইডবার সেকশন যদি এখানে পেস্ট করি, তো আমরা দেখব যে এখানে এটা আসছে, বাট আমাদের অ্যাঙ্করগুলো কালার দিছি বাট ওটা আসেনি। ওটা আসেনি এই কারণে এখানে যে ইউএল নিছি আমরা, অর্থাৎ কন্টেন্ট সেকশনের ভিতরে ইউএল এলাই এ, ইউএল এলাই এ, অর্থাৎ এখানে আমাদের যেটা হবে এই কালারটাকে আমি কপি করি, ডট সাইডবার ইউএল এলাই এ। এখন যদি দিই রিফ্রেশ করি, হয়ে গেছে। এখন যেটা করবো আমরা যখন ওভার করব তখন কিন্তু কালারগুলো দেখা যাচ্ছে, এই ফন্টগুলো দেখা যাচ্ছে না, অর্থাৎ তখন আমরা সাদা হোয়াইট করে দেবো, ব্ল্যাক করে দেব। তাহলে এটাকে আমরা করতে পারি এসে সাইডবার সেকশন ইউএল এলাই এ ওভার কালার 0
ওকে ফাইন, এখন আমাদের সব ঠিক আছে। তো এটাকে আমরা এত বড় রাখবো না, একটু ছোট করে দিব। তো এটা ছোট করার জন্য এখানে আমি 3 করে দিলাম, আর বাকি 9 এখানে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এখন এটার জন্য যেটা করতে পারি, এটা আছে আবার কিসের ভিতরে আছে আমাদের, এটা আছে আবার এল এর ভিতরে আবার ইউএল, এল এর ভিতরে আছে কি ইউএল এল আই। তাহলে সেটা আমি কি নিতে পারি, এখানে ডট সাইডবার ইউএল এল আই এ ইউএল এল আই অর্থাৎ এখানে যেটা করতে পারি, এখানে যখন মাউস পয়েন্টারটা ধরব তখন এটা ব্ল্যাক হয়ে যাবে, হবে কিনা আমি কনফার্ম না, তারপর আমরা প্র্যাকটিস করে দেখতে পারি। হ্যাঁ হয়েছে। ওকে, এখানে যে ড্রপ ডাউন হেডিং আছে এটাকে আমরা রাখবো না। তো এটার জন্য কি করতে পারি, ড্রপ ডাউন হেডিংটাকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তো এখানে যেটা আছে এই চিহ্নটা, এটাকে চাচ্ছি একটু এদিকে নিয়ে আসবো, দেখি কিছু করা যায় কিনা। স্প্যান ক্লাস, হ্যাঁ হচ্ছে। তো এটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ এখানে যদি আমি এটাকে ক্লিক করি, ইন্সপেক্টে গেলাম, তো এখান থেকে আপাতত 15 দিলাম, এই কারণে 15 দিলাম। যখন আমাদের মেনুগুলো সাইজ বাড়বে, অর্থাৎ একটু বড় হবে, তখন কিন্তু আমাদের এটা সরে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। আপাতত আমি 15 দিয়ে রাখলাম। এখানে আবার কি হলো, সরি, আচ্ছা ওকে ফাইন। তো আজকে পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে আমরা দেখব এখানে কন্টেন্ট শো করাবো আর ফুটারটাকে নিয়ে কাজ করব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।
তো আশা করি ভালো করে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং ভালো বেশি করে প্র্যাকটিস করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।